নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি প্রণীতা দাস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সদস্য প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের প্রতি শ্রদ্ধা জানাতে এক শোকসভার আয়োজন করল বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটি। শুক্রবার লক্ষ্মীপুর বঙ্গভবনে উক্ত শোকসভায় প্রথমে প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাত্যকী দাস, সুশান্ত ভট্টাচার্য, রানাজিৎ দাস, সিয়ারাম যাদব, দীপক রায়, রসেন্দ্র চাষা, পুলক দাস, সৌমা রায়, সঞ্চিতা দত্ত চৌধুরী, অনুরাধা রায়, অপর্ণা পাল ও পর্ণা দত্ত চৌধুরী। সভায় প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করে 2 মিনিটের নীরবতা পালন করা হয়। প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের কর্মজীবন নিয়ে সভায় বক্তব্য রাখেন রানাজিৎ দাস, সুশান্ত ভট্টাচার্য, সাত্যকী দাস, পুলক দাস, সিয়ারাম যাদব ও রসেন্দ্র চাষা। আসেন, আমাদের সৌভাগ্য আমাদের মধ্যে আরেকজন আমাদের রসেন্দ্র চাষা মহাশয় উপস্থিত হয়েছেন। আসুন, আমার পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আসেন। তো এবারে আমি প্রয়াত বিশিষ্ট বরিষ্ঠ জননেতাকে হারিয়েছি। আমরা আজকে বলতে গেলে কাছাড়ের এই অভিভাবকহীন অবস্থায় এসে পড়েছি। এর জন্য আমরা প্রত্যেকেই শোকাহত। যদি আমাকে এই শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থ মহাশয় সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছে, সেই জায়গাতে আমি বলবো যে কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের সঙ্গে আমার ব্যক্তিগত খুব একটা যোগাযোগ করার সুযোগ ঘটেনি। আমি আমাদের পরিবার যেটা ছিল সেটা কংগ্রেস পরিবার ছিল। সেই কংগ্রেসের থাকার কালীন জন্য আমরা বিজেপির সাথে সেরকম সম্পর্ক ছিল না, যার জন্য কবীন্দ্র পুরকায়স্থের সাথে আমার নিজের ব্যক্তিগত বিশেষ সম্পর্ক হয়নি, বা আমি কখনো খুব বিশেষ আমি ওনার সঙ্গে মেলামেশা করার কোনো সুযোগই পাইনি। আমার এই কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের নামটা প্রথম যখন শুনেছিলাম তখন খুব ছোটবেলায় 1978 সালে, যখন উনি চাকরি ছেড়ে তখন তিনি ছিলেন রামকৃষ্ণনগর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ পদে উনি নিযুক্ত ছিলেন। সেই অধ্যক্ষের পদে চাকরি ছেড়ে দিয়ে উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। আমাদের যেটা শিলচরের যেটা বাড়ি ছিল, আমার জেঠমশাইয়ের বাড়ি, সেটা ছিল আড়ারসন রোড, তার পাশে ছিল নতুনপট্টি। তাই সকলেই উনাকে চিনতেন, আমাদের বাড়ির সবাই চিনতেন, একটু সম্পর্ক ছিল। তখন তারা সবাই বলতো যে উনি কি করলেন, এভাবে চাকরি ছেড়ে দিয়ে গিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, তারপরে ইলেকশনে হারলেন, সেই নিয়ে অনেক কিছু কথা শুনেছেন। তখনই কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের নামটা শুনেছিলাম। তারপর আস্তে আস্তে দিনে দিনে তারপর যখন উনি 1991-এ আমাদের কাছাড় শিলচর লোকসভা থেকে আমাদের সাংসদ হিসাবে নির্বাচিত হলেন,
তখন থেকে উনাকে তো মানে বেশ ভালোভাবে তার নাম টানটা শুনেছি। উনার সাথে আমার দেখা হয়েছিল দুবার। আমাদের আরসিপি হায়ার স্কুলে উনি দুবার এসেছিলেন। আমাদের একটা মনে হয় 2000 কত সালে 12 সালে মনে হয়, আবার 2002 সালে মনে হয় আমাদের ইয়ের সময়, তখন আমার সাথে দেখা হয়েছিল। তখন দু একটা কথা, কিছু কথা টথা হয়েছিল। তখন দেখেছি ভদ্রলোক অতিশয় বিনয়ী। উনি যে এত বড় একজন সাংসদ বা এরকম কোনো গরিমা গর্ব কোনো কিছু ছিল না। এমনিতে কখনোই দাম্ভিকতা ছিল না, এটা দেখেছিলাম এবং সেভাবে দেখেছিলাম। উনি উনার এই রাজনৈতিক জীবনে যেটা আমরা জানি সেটা শুরু হয়েছিল 1950 সন থেকে। 1950 সনের বেলায় উনি গিয়ে আরএসএস এর সদস্য হয়েছিলেন। তারপরে পরবর্তীতে এই 78-এ উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন এবং হেরেছেন। পরবর্তীতে 80 সনে যখন এই বিজেপি যখন জন্মগ্রহণ করে, তখনই উনি বিজেপিতে অংশগ্রহণ করেন এবং বিজেপির প্রচার হিসাবে প্রচার করার জন্য বা সময় এই যাতে আসামের মধ্যে সংগঠন গঠিত করা যায় সেই চেষ্টায় তিনি খুব বেশি চেষ্টা করছিলেন। এই কথা বলতে একটা কথা বলতে হচ্ছে আমাকে প্রয়াত চিন্ময় অধিকারী, জয়পুরের চিন্ময় অধিকারী ছিলেন বিজেপির একজন মস্ত একজন লিডার। উনি এই জননেতা বা আমার শিক্ষাগুরু উনি। চিন্ময় অধিকারী মহাশয় একদিন বলেছিলেন যে কংগ্রেস এখন মানে সেই সময় আর কি, যে কংগ্রেস